কিছুতেই টাকা পয়সা হাতে আসছে না। পরিশ্রম মেহনত সমানে করে চলেছেন, কঠোর পরিশ্রম করছেন, এর পরেও আপনার আয় উন্নতি হচ্ছে না, ইনকাম বৃদ্ধি হচ্ছে না। এইভাবে করে চরম আর্থিক কষ্টের মধ্যে আছেন। অর্থের অভাবে আপনার অনেক গুরুত্বপূর্ণ কাজ আটকে আছে, যা করা এখনই জরুরি, যা পূরণ হওয়া অত্যন্ত জরুরি, কিন্তু অর্থের অভাবে সব আটকে আছে। পেরেশান হয়ে আছেন। দারিদ্রতা, অভাব কিছুতেই যেন আপনার পিছু ছাড়ছে না। কি করবেন আপনি ভেবে পাচ্ছেন না, কোনো রাস্তা খুলছে না। এইভাবে করে দারিদ্রতার যন্ত্রণায়, অভাবের চরম কষ্টে আপনার দিন অতিবাহিত হচ্ছে। আবার একের পর এক বিপদ সংসারে এসেই চলেছে। আপনি কিছুতেই সামলাতে পারছেন না। আপনি একেবারে নৈরাশ হয়ে পড়েছেন। প্রিয় দর্শক, এই রকম কঠিন পরিস্থিতিতে আল কোরআনুল কারীমের এমন একটি আয়াত আছে, যে আয়াতটি আপনি যদি মাত্র 7 বার তেলাওয়াত করতে পারেন, মহান রব্বুল আলামিনের রহমতে আপনার দুঃখ কষ্ট, অর্থের অভাব, আর্থিক সংকট সব দূর হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে চারিদিক হতে উন্নতি শুরু করে দেবেন। দেখবেন চারিদিক হতে টাকা আসা শুরু হয়ে গেছে। এইভাবে করে মহান রব্বুল আলামিন আপনার রিজিককে এতটাই বাড়িয়ে দেবেন যে আপনার সংসারের সব অভাব অনটন দূর হয়ে যাবে, এবং আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো, হাজতগুলো সহজেই সম্পন্ন হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ এই আয়াত। এই আয়াতে কারিমার বরকতে আল্লাহ পাক আপনার জীবনকে সাজিয়ে দেবেন, আপনার জীবনকে অনেক সুন্দর করে দেবেন। সুখ শান্তি জীবনে থাকবে, সংসার হবে সুখের সংসার। আপনার হাত কখনোই টাকা পয়সা হতে আর খালি হবে না, আপনার পকেট খালি হবে না, আপনার ব্যাংক ব্যালেন্স আর শেষ হবে না। শুধু আসতেই থাকবে, বাড়তেই থাকবে, বৃদ্ধি হতেই থাকবে। মহান রব্বুল আলামিনের ফজল এবং কারামে এইভাবে করে আপনি মালামাল হয়ে যাবেন। সারা জীবন আপনি সেরা ধনী হয়ে থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল কোরআনুল কারীমকে আল্লাহ পাক এই জন্যই পাঠিয়েছেন, আমার আপনার হাজার সমস্যার সমাধানের জন্য। যে কোনো সমস্যার সমাধান কোরআনুল কারীমের মধ্যে আছে, কিন্তু আমরা তা সঠিকভাবে আমল করতে জানি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, এবং তিনি বলেছেন, কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের এমন এক কালাম, তুমি যদি আল্লাহ পাকের কালামে মশগুল থাকো তো আল্লাহ পাক অটোমেটিকলি ভাবে দোয়া করনে ওয়ালাদের থেকে তোমাকে বেশি দেবে, কেবলমাত্র কোরআনুল কারীমের তেলাওয়াতে সময় ব্যয় করার জন্য। বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? দোয়াও করতে হলো না, শুধুমাত্র তেলাওয়াতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দোয়া করনে ওয়ালাদের থেকেও বেশি দেবেন। শুধু বেশি নয়, সেটা উত্তম হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক
কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আমাদেরকে তিনি জানাচ্ছেন, তিনি বলছেন, হে আমার বান্দা ও বান্দিরা, তোমরা কি জানো আমি যে কোরআন তোমাদের জন্য নাজিল করেছি সেই কোরআনের বৈশিষ্ট্যতা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু قد جاءتكم موعظة من ربكم شفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। আল্লাহ পাক বলছেন, হে পৃথিবীর মানুষেরা, তোমাদের রবের পক্ষ হতে এক নসিহত এসেছে, কোরআন এসেছে, তিনার কালাম এসেছে, যে কালাম তোমাদের জন্য প্রত্যেকটা রোগ ব্যাধির জন্য আরোগ্য শেফা। বলুন সুবহানাল্লাহ। তোমাদের আভ্যন্তরীণ রোগ ব্যাধির জন্য শেফা, এবং এই কোরআন হচ্ছে তোমাদের জন্য হিদায়েত। অর্থাৎ এই কোরআন তোমাদেরকে বলে দেবে, সমস্যার সমাধান করে দেবে, কোনটা তোমার জন্য উপকারী আর কোনটা তোমার জন্য ক্ষতিকারক। কোরআন তোমাকে হিদায়েত দেবে, কোরআন তোমাকে বলে দেবে কি করলে তুমি মালামাল হবে আর কি করলে তুমি বিপদগ্রস্ত হবে। কোরআন হচ্ছে রহমত স্বরূপ। কোরআন তেলাওয়াত করলে আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের রহমত তুমি লাভ করতে পারবে। যে রহমত, যে দয়া ছাড়া এই পৃথিবীর জমিনে আমরা এক কদম আগে চলতে পারবো না, আর কিছুই লাভ করতে পারবো না। মৃত্যুর সময় ইমানের সহিত আমরা যেতে পারবো না, কবরের আযাব গজব হতে আমরা বাঁচতে পারবো না, কিয়ামতের কঠিন দিনেও আল্লাহ পাকের রহমত ছাড়া আমরা মুক্তি পাবো না, জান্নাতে যেতে পারবো না। সেই রহমত, সেই দয়া তুমি সহজেই লাভ করবে এই কোরআনুল কারীমের মাধ্যমে। এটাই হচ্ছে কোরআনুল কারীমের বৈশিষ্ট্যতা। কোরআনুল কারীম হচ্ছে বরকতপূর্ণ এবং এর মধ্যে আছে মানব সমাজের সব সমস্যার সমাধান। সুতরাং এই কঠিন পরিস্থিতিতে, এই কঠিন হালতে এমন একটি আয়াত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যে আয়াতটি 7 বার তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আর্থিক দিক হতে বিরাট মালামাল করে দেন এবং উন্নতির দরজা খুলে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আজমাইন গণেরা, তিনারা অনেক গরিব ছিলেন, টাকা পয়সা কিছুই ছিল না, দারিদ্রতার একেবারে নিচ স্তরে তিনারা ছিলেন, খুব কষ্টে তিনারা জীবন যাপন করছিলেন। আর তিনাদের এই দারিদ্রতা, তিনাদের এই কষ্ট দেখে মুনাফিকরা উপহাস করত, ঠাট্টা করত। এইভাবে করে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আজমাইন গণেরা খুবই মনোকষ্ট পেতেন, খুবই কষ্ট পেতেন। আল্লাহ পাক এই আয়াতে কারিমা নাজিল করে দিলেন। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পর হতে সাহাবায়ে কেরামদের উন্নতির দরজা খুলে গেল, বরকতের দরজা খুলে গেল। আল্লাহ পাক টাকা পয়সা, দৌলত, ধন সম্পদ সব দিক হতে আল্লাহ পাক সাহাবাদেরকে মালামাল করতে থাকলেন। এইভাবে করে অল্প সময়ের মধ্যে সমস্ত সাহাবারা তেনারা মালামাল হয়ে গেলেন। সব দারিদ্রতা, সব অভাব অনটন, দারিদ্রতা সাহাবাদের জীবন হতে দূরীভূত হয়ে গেল। আর এই মুনাফিকরা, তারা কঠিনভাবে চিন্তিত হয়ে গেল, পেরেশান হয়ে গেল মুসলমানদের উন্নতি দেখে। সুতরাং এই আয়াত এমনই একটি আয়াত, এই আয়াতে কারিমা আপনি তেলাওয়াত করুন,
কিভাবে তেলাওয়াত করবেন সব আমি বলে দেব, আপনি মনোযোগ দিয়ে শুনুন ইনশাআল্লাহ, আর আমল শুরু করে দিন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি দয়াবান হবেন, মেহেরবান হবেন, আর সব কষ্ট দুঃখ অভাব দূর হয়ে যাবে। আল্লাহ পাক আপনাকেও মালামাল করে দেবেন ইনশাআল্লাহ। সারা জীবন সুখে শান্তিতে থাকবেন এবং টাকা পয়সার দিক হতে আপনি একেবারে স্বনির্ভর থাকবেন। আর আপনাকে টাকা পয়সার জন্য জীবনে কখনো অন্যের কাছে হাত পাততে হবে না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনি আমলটি কিভাবে করবেন? সর্বপ্রথম আপনি অজু করে নেবেন, উত্তম রূপে অজু করবেন। অজু করার সময় কারো সাথে কথা বলবেন না। এক মনোযোগী হয়ে একাগ্রতার সহিত, ইখলাসের সহিত সুন্দরভাবে অজু করবেন। অজু করার পর কালেমায়ে শাহাদাত একবার সুন্দর করে পাঠ করে নেবেন বিশুদ্ধভাবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অজুর পরই যে ব্যক্তি কালেমায়ে শাহাদাত পড়বে, আল্লাহ পাককে সাক্ষী দেবে এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের প্রকৃত রাসূল এবং তিনার বান্দা, এই বিষয়টা সাক্ষ্য দেবে, কিয়ামতের কঠিন দিনে তার জন্য জান্নাতের সব দরজা খুলে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। এই রকম ইজ্জত সম্মান আল্লাহ পাক দেবেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, শয়তান কিন্তু আপনাকে ভুলিয়ে দেবে। অজুর পর কালেমায়ে শাহাদাত পড়তে দেবে না। কয়েক সেকেন্ডের আমল শয়তান ভুলিয়ে দেবে। এই জন্য মনে করে খেয়াল করে পড়বেন। প্রিয় দর্শক, এরপর আপনি একটি পাক পবিত্র জায়গায় বসবেন। বসার পর 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। অতীত জীবনের সমস্ত ভুল ত্রুটির ওপর, গুনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে। কেননা আমরা কেহই গুনাহমুক্ত নয়, আমরা মানুষ, সেই জন্য ভুল হওয়া স্বাভাবিক। আর এই জন্যই আল্লাহ পাক তওবার দরজা খুলে রেখেছেন। আল্লাহ পাক আমাদের জন্য ইস্তেগফার দিয়েছেন। এই জন্য আমাদেরকে ইস্তেগফার অবশ্যই পড়া দরকার। আর এই ইস্তেগফার 3 বার পড়ে সকল পাপ গুনাহ হতে আপনি সর্বপ্রথম একেবারে মুক্ত হয়ে যান। প্রিয় দর্শক, ইস্তেগফারটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার 3 বার পড়বেন। এরপর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের ওপর মুহাব্বতে একবার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন। দরুদ ইব্রাহিমও বিশুদ্ধভাবে মুহাব্বতের সহিত পড়বেন। যদি দরুদ ইব্রাহিম কারো জানা না থাকে, তাহলে আপনার জানা যে কোনো দরুদ আপনি পড়তে পারেন। তবে আশা করি প্রত্যেকেরই দরুদ ইব্রাহিম মুখস্থ আছে, ইয়াদ আছে। তবে আন্তরিকতার সহিত, মহাব্বতের সহিত আমাদেরকে পড়তে হবে। প্রিয় দর্শক, দরুদ ইব্রাহিম হয়ে গেলে এবার আপনি সূরা আল ইমরানের এই আয়াত তেলাওয়াত করবেন মাত্র 7 বার। আয়াতটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়ি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব।
প্রিয় দর্শক, এই আয়াতে কারিমা আপনি 7 বার পড়বেন। এইভাবে করে আপনি তেলাওয়াত করুন, সকাল সন্ধ্যায় আপনি তেলাওয়াত করুন। সকালে একবার করুন আমলটি, আর সন্ধ্যার পর একবার করুন। ইনশাআল্লাহ আর দেখতে হবে না, পেছনে তাকাতে হবে না। আল্লাহ পাকের রহমত, তিনার দয়া আপনার শামিলে হাল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাজার সমস্যার সমাধান তিনি করে দেবেন। আর মহান রাব্বুল আলামিন আপনাকে একেবারে জিরো থেকে হিরো বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। আপনি শুধু মহাব্বতের সহিত, আন্তরিকতার সহিত আর মহান রাব্বুল আলামিনের উপরে ভরসা রেখে, তাওয়াক্কুল রেখে, ইয়াকিন ও বিশ্বাস নিয়ে আমলটি করুন ইনশাআল্লাহ। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনস্কামনাকে তিনি পূরণ করে দেবেন। দুনিয়া এবং আখেরাত উভয় জীবনে আপনাকে কামিয়াব করবেন, সফল কাম করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদের সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন, আমাদের হার হাজতকে তিনি পূরণ করে দেন, নেক আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দেন। এই দুনিয়ার যাবতীয় বিপদ মুসিবত, দুঃখ কষ্ট হতে এবং জটিল কঠিন সমস্যা হতে আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকেই যেন হেফাজত করেন। এবং বিশেষ করে যারা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে আছেন তাদের জন্য দোয়া করি, হে আল্লাহ তাদেরকে তুমি শিফায়ে কামেলা দান করে দাও। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।